ভাবো তো, তুমি ছোটবেলায় খেলাধুলার বদলে বইয়ের দুনিয়ায় ডুবে থাকতে বেশি পছন্দ করো। যখন দেখছো তোমার বন্ধুরা মাঠে দৌড়াচ্ছে আর তুমি বসে আছো একটা বিশাল বইয়ের পাতার মধ্যে হারিয়ে গিয়ে। এভাবেই দিন কাটত বিল গেটস। তিনি জন্ম নেন ১৯৫৫ সালে সিয়াটেল শহরে। তার পরিবার মোটামুটি শিক্ষিত ও সচ্ছল ছিল। বাবা ছিলেন আইনজীবী, মা শিক্ষক। বাড়িতে ছোট থেকেই শিক্ষা আর শৃঙ্খলার পরিবেশ ছিল। কিন্তু বিল ছিলেন একটু আলাদা। তিনি শুধু বই পড়তেন না, তিনি বইয়ের ভেতর থেকে প্রশ্ন তুলতেন। যেমন, এই পৃথিবী কিভাবে চলে, মানুষ কেন ভিন্ন ভিন্নভাবে ভাবে, মেশিন কি কখনো মানুষের মতো চিন্তা করতে পারবে। শিশুকালে তিনি এত বই পড়তেন যে সবাই বলতো যে বিলের কাছে বই হলো যেন অক্সিজেন। তিনি বিশ্বকোষের বিশাল বই এক এক করে পড়তেন। ভাবতে পারছ, এমন একটা শিশু যা খেলাধুলার বদলে ঘন্টার পর ঘন্টা পড়ে। এই অদম্য কৌতূহলী একদিন তাকে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি গড়তে সাহায্য করবে। তারপর এলো জীবনের মোড় ঘোরানো ঘটনা। স্কুলে প্রথমবারের মতো একটি কম্পিউটার আসে। সেই সময় কম্পিউটার খুবই বিরল ছিল। বিল আর তার বন্ধু পল অ্যালেন ঘন্টার পর ঘন্টা কম্পিউটার ল্যাবে কাটাত। তারা কোড লিখত, ভুল করত, আবার ঠিক করার চেষ্টা করত। প্রথম দিকে প্রোগ্রাম বারবার থেমে যেত, কিন্তু তারা হাল ছাড়েনি। প্রতিটি ভুল থেকে শিখেছেন। একজন শিক্ষক একবার বলেছিলেন, বিল, তুমি এত সময় নষ্ট করছো, এই কম্পিউটার দিয়ে কি হবে? কিন্তু বিল মনে মনে জানতেন, একদিন এই মেশিন পুরো পৃথিবী বদলে দেবে। এই জায়গা থেকেই আমরা বড় শিক্ষা নিতে পারি। যে কোনো সফল মানুষের শুরুটা সহজ হয় না, কিন্তু কৌতূহল আর শেখার নেশা থাকলে সেই শুরুই একদিন সফলতার বীজ হয়ে যায়। বিল গেটসের ছোটবেলায় আমরা তিনটি জিনিস স্পষ্ট দেখি। প্রথমত কৌতূহল, সব সময় জানতে চাওয়া। দ্বিতীয়ত শেখার নেশা, নতুন জিনিস ট্রাই করা। তৃতীয়ত ভুল থেকে শেখা, ব্যর্থতাকে শেষ মনে না করা। এই তিনটি গুণই পরে তাকে মাইক্রোসফট গড়তে সাহায্য করেছে। বিল গেটসের শুরুর জীবন আমাদের শেখায়, বড় স্বপ্ন দেখা জরুরি নয়। ছোট ছোট কৌতূহল, শেখার আগ্রহ আর ভুল থেকে এগিয়ে যাওয়ার সাহসী তোমাকে সফলতার পথে নিয়ে যাবে। এভাবেই এক কৌতূহলী ছেলেটি ধীরে ধীরে হয়ে উঠল বিল গেটস, যাকে আজ আমরা সবাই চিনি। এবং এখান থেকেই শুরু হয়েছিল তার কিংবদন্তি যাত্রা। চ্যাপ্টার 2, লিডারশিপ। বিল গেটস শুধু একজন কৌতূহলী শিশু ছিলেন না, তিনি ছিলেন একজন ভবিষ্যৎ নেতা। ছোটবেলা থেকেই তিনি লক্ষ্য করেছিলেন মানুষ কিভাবে কাজ করে, দল কিভাবে একসাথে এগোয়। এই মানসিকতা পরে তার নেতৃত্বের ধরনকে শক্তিশালী করেছে। মাইক্রোসফট শুরু করার সময় তিনি জানতেন শুধু ভালো প্রোগ্রাম লিখলেই হবে না, দলকে সঠিকভাবে পরিচালনা করতে হবে, সবাইকে এক জায়গায় নিয়ে আসতে হবে। তিনি শিক্ষকদের কথার মতো না শুনে নিজের কৌশল তৈরি করতেন। বিল বিশ্বাস করতেন একজন ভালো নেতা শুধু কমান্ড দেয় না, দলের সবাইকে প্রেরণা দেয়। তার নেতৃত্বের মূল কিছু নীতি ছিল। প্রথম, দূরদৃষ্টি। তিনি সবসময় ভবিষ্যতের দিকে তাকাতেন। কিভাবে প্রযুক্তি মানুষের জীবন বদলাবে, কোন উদ্যোগ কোম্পানিকে সামনে নিয়ে যাবে, সব দেখতেন। দ্বিতীয়, দলবদ্ধতা। একটা কোম্পানি শুধু একজন ব্যক্তির কারণে এগোয় না। বিল সবসময় চেষ্টা করতেন দলের প্রতিটি সদস্যের মতামত শুনতে। যত বড় সমস্যা হোক না কেন, তিনি বিশ্বাস করতেন দল একসাথে থাকলে সব কিছু সম্ভব। তৃতীয়, ঝুঁকি নেওয়া এবং সাহসী সিদ্ধান্ত। বিল কখনো নিরাপদ পথই বেছে নেন না। যেখানে অন্যেরা ভয় পেত, তিনি হাল ছাড়তেন না। উদাহরণস্বরূপ, মাইক্রোসফট যখন ছোট ছিল তখনও তিনি বড় বড় প্রজেক্টে বিনিয়োগ করেছিলেন। এই সাহসী তাকে বিশ্বমানের কোম্পানি গড়তে সাহায্য করেছে। এই অধ্যায় থেকে আমাদের জন্য শিক্ষা হলো, নেতৃত্ব মানে কেবল পদ বা ক্ষমতা নয়, এটি হলো ভিশন থাকা, দলের শক্তিকে কাজে লাগানো এবং সাহসী সিদ্ধান্ত নেওয়া। যদি তুমি নিজের জীবনে নেতৃত্ব দিতে চাও, ছোটবেলা থেকেই কৌতূহল, শেখার নেশা আর সাহসী মনোভাব তৈরি করতে হবে।
বিল গেটসের এই নেতৃত্বের ধরনই মাইক্রোসফটকে ছোট একটি প্রজেক্ট থেকে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানিতে পরিণত করেছে। এবং এখান থেকেই আমরা শিখি, সঠিক নেতৃত্ব শুধু কোম্পানিই নয়, পুরো পৃথিবীকেও বদলাতে পারে। চ্যাপ্টার 3 মাইলস্টোনস। বিল গেটসের জীবনে প্রতিটি ধাপ ছিল একটি নতুন চ্যালেঞ্জ, একটি নতুন সুযোগ। প্রথম বড় মাইলস্টোন এসেছে যখন তিনি মাইক্রোসফট শুরু করলেন। ছোট একটি কোম্পানি থেকে শুরু, কিন্তু তার ভিশন ছিল বিশাল। প্রতিটি ডেস্কে কম্পিউটার, প্রতিটি বাড়িতে সফটওয়্যার। মাইক্রোসফটের প্রথম সফটওয়্যার লঞ্চ একটি ছোট বিজয় মনে হলেও তার অর্থ ছিল অসীম। এটি প্রমাণ করেছিল সাহসী উদ্যোগ আর কঠোর পরিশ্রম মিলে বড় স্বপ্নও বাস্তবে পরিণত হতে পারে। পরবর্তী মাইলস্টোন ছিল আইবিএমের সাথে যুক্তি। বেশি মানুষ হয়তো বলতো এটা খুব ঝুঁকিপূর্ণ, ব্যর্থ হলে সব হারাবে। কিন্তু বেল আর তার দল সেই চ্যালেঞ্জ নিল। ফলাফল, মাইক্রোসফট ডস হয়ে উঠল আইবিএমের প্রাথমিক কম্পিউটারে ব্যবহার করা প্রধান অপারেটিং সিস্টেম। এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় মাইলস্টোনগুলোর একটি। তবে শুধু বিজনেস নয়, বিল গেটসের জীবনে আরও বড় মাইলস্টোন এসেছে ফিল্যান্থ্রপি বা দাতব্য কাজের মাধ্যমে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা, এটা শুধু দাতব্য প্রতিষ্ঠান নয়, এটি হলো এমন একটি উদ্যোগ যা স্বাস্থ্য, শিক্ষা আর দারিদ্র্য কমানোর জন্য প্রযুক্তি আর জ্ঞান ব্যবহার করে। এখান থেকে আমরা শিখতে পারি, সফলতা মানে শুধু ধন নয়, মানুষের জীবনে পরিবর্তন আনা। এই অধ্যায় থেকে আমাদের জন্য মূল শিক্ষা হল: 1. ছোট বিজয়কেও গুরুত্ব দাও, প্রতিটি ছোট সফলতাই বড় স্বপ্নের ভিত্তি। 2. ঝুঁকি নাও, বড় চ্যালেঞ্জই বড় সুযোগ নিয়ে আসে। 3. মানবতার দিকও দেখো, সত্যিকারের সফলতা আসে শুধুমাত্র তখনই যখন তুমি অন্যদের জীবনে প্রভাব ফেলো। 4. শিখতে থাকো, প্রতিটি মাইলস্টোন একটি নতুন শিক্ষার দরজা খুলে দেয়। বিল গেটস আমাদের দেখিয়েছেন, জীবনের প্রতিটি ধাপেই শিক্ষণীয় কিছু থাকে। ছোট উদ্যোগ, বড় চ্যালেঞ্জ, ব্যর্থতা, শিক্ষা সব মিলে গঠিত হয় সফলের গল্প। আর এই মাইলস্টোনগুলোই তাকে শুধুমাত্র একজন সফল ব্যবসায়ী নয়, একজন দুনিয়া জুড়ে প্রভাবশালী নেতা এবং উদার মানবতাবাদী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মনে রাখো, তোমার জীবনের প্রতিটি ছোট সফলতাই একদিন বড় পরিবর্তনের ভিত্তি হতে পারে। প্রত্যেকটি মাইলস্টোনই তোমার শেখার সুযোগ। বিল গেটসের গল্প আমাদের শেখায়, সাহস, কৌতূহল, শেখার নেশা এবং মানুষের জন্য কাজ করার ইচ্ছা একসাথে মিললে অসাধারণ কিছু সম্ভব। চ্যাপ্টার 4 ফিল্যান্থ্রপি। বিল গেটস শুধু একজন ব্যবসায়ী ছিলেন না, তিনি একজন মানুষকেন্দ্রিক নেতা ছিলেন। মাইক্রোসফটের সাফল্যের পরও তিনি জানতেন, প্রকৃত সাফল্য শুধু ধন সঞ্চয় নয়, মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনার ক্ষমতায়। 2000 সালে তিনি এবং মেলিন্ডা গেটস প্রতিষ্ঠা করলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল স্বাস্থ্য, শিক্ষা এবং দারিদ্র্য দূর করা। বিল বিশ্বাস করতেন, যদি আমরা প্রযুক্তি, জ্ঞান এবং সম্পদ সঠিকভাবে ব্যবহার করি, তাহলে সবচেয়ে বড় মানবিক সমস্যাগুলো সমাধান করা সম্ভব। উদাহরণস্বরূপ, এই ফাউন্ডেশন শিশুদের জন্য টিকা, ম্যালেরিয়া এবং অন্যান্য রোগ প্রতিরোধে কাজ করেছে। বিশ্বের দূরবর্তী অঞ্চলে যেখানে স্বাস্থ্য সুবিধা সীমিত, সেখানে বিনামূল্যে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষার মান উন্নয়ন এবং দরিদ্র অঞ্চলে প্রযুক্তি পৌঁছে দেয়া এই প্রতিষ্ঠানের লক্ষ্য। বিল গেটসের জীবন আমাদের শেখায়, 1. সফলতার সঙ্গে দায়িত্ব আসে, যত বড় সফলতা তত বড় প্রভাব। 2. মানবিক কাজেও সাহসী হও, বড় সমস্যা মানেই বড় সুযোগ। 3. ভিশন রাখো, শুধু টাকার জন্য নয়, মানুষের জীবন বদলানোর জন্য কাজ করো। 4. পরিকল্পনা আর ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ, একবার উদ্যোগ নিলেই ধারাবাহিকভাবে কাজ চালাতে হবে। এই অধ্যায়ে আমাদের শেখায়, মানবতার জন্য কাজ করা শুধু ভালো কাজ নয়, বরং সেটি আমাদের জীবনের প্রকৃত অর্থ দেয়। বিল দেখিয়েছেন, ব্যবসায়িক দক্ষতা আর মানবিক দৃষ্টি একসাথে থাকলে তুমি শুধু সফল নাও, বরং পৃথিবীও বদলে দিতে পারো। মনে রাখবে, তোমার প্রতিটি ছোট কাজ, প্রতিটি সাহায্যের হাত মানুষের জীবনে বড় প্রভাব ফেলতে পারে। ছোট উদ্যোগও একদিন বিশাল পরিবর্তনের সূচনা হতে পারে। বিল গেটসের দাতব্য কাজ আমাদের শেখায়, সফলতা মানে শুধু ধন নয়, সফলতা মানে মানুষকে সাহায্য করার শক্তি। চ্যাপ্টার 5 দ্য ফিউচার।
বিল গেটস সবসময় ভবিষ্যতের দিকে তাকাতেন। তার মতে সাফল্য মানে শুধু অতীতে অর্জিত কিছু নয়, বরং ভবিষ্যতের জন্য পরিকল্পনা এবং নতুন ধারণা তৈরি করা। তিনি মনে করতেন প্রযুক্তি মানুষের জীবনে বিপ্লব ঘটাতে পারে। কম্পিউটার, সফটওয়্যার এবং তথ্য প্রযুক্তি কেবল ব্যবসা নয়, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নের জন্য ব্যবহার করা যায়। বিল সবসময় বলতেন, "We always overestimate the change that will occur in the next 2 years and underestimate the change that will occur in the next 10 years." অর্থাৎ 2 বছরের মধ্যে ছোট পরিবর্তন মনে হলেও 10 বছরের মধ্যে বড় পরিবর্তন আসবে। ভবিষ্যতের জন্য তার কিছু মূল দর্শন ছিল। 1. নতুন প্রযুক্তি গ্রহণে সাহসী হও। যারা পরিবর্তনের জন্য প্রস্তুত থাকে তারা ভবিষ্যতে নেতৃত্বে থাকে। 2. দূরদৃষ্টি এবং পরিকল্পনা। শুধু আজকের সুবিধা নয়, আগামী 10 বছরের লক্ষ্য দেখাও। 3. মানবতার সাথে প্রযুক্তি যুক্ত করো। প্রযুক্তি কেবল লাভের জন্য নয়, মানুষের জীবন সহজ করার জন্য ব্যবহার করো। 4. শিখতে থাকো। প্রতিনিয়ত নতুন ধারণা, নতুন জ্ঞান গ্রহণ করো। উদাহরণস্বরূপ, গেটস ফাউন্ডেশন নতুন প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়, শিক্ষার মান উন্নয়ন করে এবং দারিদ্র্য কমানোর প্রচেষ্টা চালায়। বিল দেখিয়েছেন, ব্যবসায়িক দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান যদি মানবিক উদ্দেশ্যের সঙ্গে মিলিত হয় তাহলে পৃথিবী বদলানো সম্ভব। এই অধ্যায় থেকে আমাদের শেখা যায়, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া শুধু স্বপ্ন দেখা নয়, সেটা বাস্তবায়নের জন্য কাজ করা। ছোট উদ্যোগ, নতুন প্রযুক্তি, সাহসী চিন্তা সব মিলিয়ে তুমি একদিন বিশাল পরিবর্তন আনতে পারো। মনে রেখো, ভবিষ্যৎ তৈরি হয় আজকের ছোট সিদ্ধান্ত এবং কাজের মাধ্যমে। বিল গেটসের গল্প আমাদের শেখায়, তোমার কৌতূহল, শেখার ইচ্ছে এবং মানুষের জন্য কাজ করার ইচ্ছাই তোমাকে আগামী দিনে সত্যিকারের নেতা করে তুলতে পারে। আজ আমরা দেখলাম, বিল গেটসের জীবন কেবল ধনী হওয়ার গল্প নয়, এটি হলো কৌতূহল, শেখার নেশা, সাহস, নেতৃত্ব এবং মানুষের জন্য কাজ করার গল্প। আমরা শিখেছি চ্যাপ্টার 1, এয়ারলি ডেজ। ছোটবেলা থেকেই কৌতূহল আর শেখার নেশা থাকলে বড় স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। চ্যাপ্টার 2, লিডারশিপ। ভালো নেতা শুধু কমান্ড দেয় না, দলের সবাইকে প্রেরণা দেয়। ভিশন, দলবদ্ধতা এবং সাহসী সিদ্ধান্তই নেতৃত্বের মূল। চ্যাপ্টার 3, মাইলস্টোনস। ছোট বিজয়কেও গুরুত্ব দাও, ব্যর্থতা থেকে শেখো, সাহসী হও এবং মানবতার দিকে মনোযোগ দাও। চ্যাপ্টার 4, ফিলান্থ্রপি। সাফল্যের সঙ্গে দায়িত্ব আসে, মানুষের জীবনে প্রভাব ফেলাই প্রকৃত সাফল্য। চ্যাপ্টার 5, দ্য ফিউচার। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নাও, নতুন প্রযুক্তি গ্রহণ করো, শেখার নেশা রাখো এবং মানবতার জন্য কাজ করো। এই 5টি চ্যাপ্টার আমাদের শেখায়, সাফল্য মানে শুধু ধন নয়, বরং শেখার আগ্রহ, সাহসী মনোভাব এবং মানুষের জন্য কাজ করার ইচ্ছে। তোমার প্রতিটি ছোট কাজও একদিন বিশাল পরিবর্তনের সূচনা হতে পারে। যদি আজকের এই অডিও বুক তোমার কাছে শিক্ষণীয় এবং প্রেরণাদায়ক মনে হয়েছে, তাহলে নিচে কমেন্ট করে বলো তুমি কোন শিক্ষা সবচেয়ে বেশি উপভোগ করেছ। এভাবে আমরা একে অপরকে অনুপ্রাণিত করতে পারি এবং সত্যিকারের শিক্ষার শক্তি বুঝতে পারি। শেষে মনে রেখো, ছোট কৌতূহল, শেখার নেশা, সাহস এবং মানবতার ইচ্ছেই তোমাকে আগামী দিনের নেতা করে তুলবে। তাই হাল ছেড়ো না, শেখো, চেষ্টা করো এবং অন্যদের জীবনেও প্রভাব ফেলো। ধন্যবাদ সবাইকে এবং তোমাদের জীবনে সফলতা, আনন্দ এবং প্রেরণা কামনা করি।